ঠিক আছে, ওভারভিউটা শেষ করি আমরা, মানে ইন্ট্রোডাকশন। মাইক্রোসফট অফিসের ইন্ট্রোডাকশনটা কি কি প্যাকেজের ভিতরে আছে। এমএস প্যাকেজের ভিতরে কিন্তু তোমার ওয়ার্ড, এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আউটলুক এসবগুলো। আরেকটা আছে মাইক্রোসফট অ্যাক্সেস, সেটা হচ্ছে ডেটাবেস, সেটা পরে দেখি। কিন্তু এই জিনিসগুলো তোমরা যখন বলবে যে মাইক্রোসফট অফিস পারো কিনা, তার মানে তোমার এটা জিজ্ঞেস করতেছে যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই তিনটা জিনিস তুমি ভালোভাবে পারো কিনা। বুঝছো তো? জি আঙ্কেল। তারপরে হচ্ছে ইন্টারফেস কি কি আছে এটা তোমার মাথায় থাকতে হবে, যখন যেটার কাজ আসে সেটা তুমি দেখাতে হবে। ঠিক আছে? জি আঙ্কেল। তাহলে ক্রিয়েটিং, সেভিং এন্ড ওপেনিং ডকুমেন্টস, সেটা তো আমি ফার্স্টেই দেখাইলাম। বুঝছো তো? জি আঙ্কেল। এরপরে আসি আমরা হচ্ছে যখন লিখবো তখন সেটাকে হচ্ছে ফরম্যাটিং টেক্সট, মানে টেক্সটকে আমরা কিভাবে চাচ্ছিলাম। মনে করো আমি তোমাদেরকে একটা ছবি দিব, ছবিতে কিছু লেখা থাকবে, কিছু স্টাইলিং করা থাকবে, সেটা তোমরা হচ্ছে ওয়ার্ডে নিজের মতো করে, মানে নিজে ওটাকে পুরোপুরি হুবহু যেভাবে আছে সেভাবে স্টাইল করে দেখাবো আমাকে। এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, পরে দিচ্ছি। ও 5 নম্বরে আমাদের থাকতেছে হচ্ছে ওয়ার্কিং উইথ টেবিল। এটা কিন্তু টেবিল তোমার ওয়ার্ডেও হয় আবার এক্সেলেও হয়। এক্সেলটা হচ্ছে তোমার সহজ, যেহেতু ওয়ার্ড এক্সেল পুরোটাই হচ্ছে টেবিল, সেটা আমরা পরে দেখতেছি। আমরা আজকে হচ্ছে টেবিল ক্রিয়েট করা শিখবো এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। তারপর হচ্ছে গ্রাফিক্স শিখবো কিছু। গ্রাফিক্স বলতে বোঝাচ্ছে হচ্ছে, মনে করো তুমি একটা ছবি নিয়ে আসলা ডকুমেন্টের ভিতরে, এখন ছবিটাকে হচ্ছে কাট করা দরকার হচ্ছে বা হচ্ছে কিছু এডিটিং করা দরকার হচ্ছে, এটার কিন্তু একটা ফিচার আছে, ডিজাইনে গেলে পাবা। দেন হচ্ছে অ্যাপ্লাই স্টাইল এন্ড থিম, মানে এই থিমটা হচ্ছে তুমি কিভাবে হচ্ছে একটা কভার পেজ ক্রিয়েট করবা। মনে করো তোমার বই বানাচ্ছ আর কি, ওয়ার্ডে তুমি একটা বই লিখতেছো, ওই বইটার প্রথম পেজটা একটা থিম থাকবে, স্টাইল থাকবে, সেটাকে তুমি কিভাবে উপস্থাপন করবা, সেটাই হচ্ছে স্টাইল। স্টাইল করা আর কি, থিম ডেভেলপ করা। তো আমরা সেটা বেসিকটা দেখে নিব আজকে, সেটা যাচ্ছি আর কি। তাহলে আমরা কোথায় ছিলাম? মেনুতে কি কি থাকে আর বলো তো? মেনু Preview, ফাইল, হোম, ইনসার্ট, তারপরে ড্রপ, view, রেফারেন্সেস। তারপরে এখানে যে অ্যাড ইনস দেখতেছো, এটা কিন্তু আসলে একটা, মানে অ্যাড ইনস এর কাজ আমরা আসলে ডিফল্ট ভাবে করা হয় না, কিন্তু অ্যাড ইনস এর কিছু কাজ আছে যেটা হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে গেলে হচ্ছে শিখতে হবে। তারপরে হেল্প, আমার আচ্ছা আমি বলতেছি। তাহলে ফাইলের ভিতরে কি কি পাবা তুমি? এটা কিন্তু ফাইল মেনু। এখন ফাইল মেনুর ভিতরে গেলে প্রথমে যে হোম দেখতেছে, এটা মানে হচ্ছে তুমি আবার ব্যাকে যাওয়ার জন্য তোমার বলতেছে হোমে ক্রিয়েট, যে হোমের ভিতরে যা যা দেখতেছো এখানে একটা নতুন করে ক্রিয়েট করতে পারবা। তারপর হচ্ছে একটা কি বলে থিম চুজ করতে পারবা। তারপরে আছে কি একটা রিজিউমি স্টাইলের একটা তোমার ডকুমেন্ট ক্রিয়েট করা আছে, মানে টেমপ্লেট, ওই টেমপ্লেট ইউজ করতে পারবা। এখানে মোর টেমপ্লেটস এর অপশন আছে, যেটা হোমের ভিতরে। ফাইল মেনুতে গিয়ে হোমে গেলে তুমি পাবা কি মোর টেমপ্লেটস, তখন তুমি এখান থেকে অন্যান্য টেমপ্লেট গুলো সিলেক্ট করতে পারবা। মনে করো আমি তোমার দেখাচ্ছি যে এখানে আমি সার্চ দিলাম, আমার একটা টেমপ্লেট দরকার হচ্ছে স্টোর, স্টোর দিয়ে সার্চ দিলাম, কিছু জিনিস আমার হচ্ছে দাম থাকবে, লিস্ট করা থাকবে, এটাই হচ্ছে স্টোর। তো স্টোরেজের মধ্যে আমি একটা থিম চুজ করলাম, এটাই আমি ক্রিয়েট করলাম, তখন আমি এই ডকুমেন্টটা সাজাতে পারবো, এটা একটা নতুন ডকুমেন্ট হবে তোমার। বুঝছো? জি আঙ্কেল। এটাকে আমরা তখন রিনেম করে করবো, তাই না? না, এটা তো তোমার হচ্ছে একটা থিম তুমি চুজ করলা, এটাকে তুমি হচ্ছে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবা। থিমটার উপরে তুমি হচ্ছে নিজের ডেটা গুলা ইনসার্ট করতে পারো। এখানে জাস্ট একটা ইয়ে দেওয়া আছে, ফরম্যাট দেওয়া আছে। বুঝছো? এই হোমের ভিতরে এগুলা থাকে। দেন হচ্ছে রিসেন্ট আর ফিন, তুমি যদি কোনো ডকুমেন্ট এখানে ফিন করে রাখতে চাও তাহলে ফিন করে রাখতে পারবা, এখানে সেটাই বলছে। আর রিসেন্টের মধ্যে হচ্ছে তুমি লাস্ট যে ডকুমেন্টটা ওপেন করলা, মনে করো তুমি তোমার কম্পিউটার বন্ধ হয়ে গেছে আবার চালু হয়েছে, দেন তুমি একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলে হচ্ছে কোথায় গিয়ে, স্টার্টে গিয়ে, ঠিক আছে, এখানে গিয়ে ওয়ার্ড যখন সার্চ দিবে তখন তোমার রিসেন্ট যেগুলো ওপেন থাকে সেগুলো এখানে চলে আসে। দেখো যে রিসেন্ট আমি যে ডকুমেন্টটা ওপেন করলাম সেটাই এখানে দেখাচ্ছে। ঠিক আছে?
এখন তুমি একটা ডকুমেন্ট ওপেন করলা, ওপেন করে আবার হোমে আসলেও কিন্তু তোমার ওই রিসেন্ট গুলো দেখাচ্ছে যে এগুলো আমি রিসেন্টলি ওপেন করছিলাম। তারপরে ফাইল মেনুতে আরেকটা মেনু থাকে, সেটা হচ্ছে নিউ। এখন নিউতে গেলে তুমি হোমে কিন্তু একটা শর্টকাট হিসেবে নিউ ফাইল, আবার নিউ আলাদাভাবে একটা মেনু আছে, সেটিংস আছে মেনুর ভিতরে আর কি। তো এখানেও তুমি ওই সেম ভাবে ওই টেমপ্লেট গুলো পাবা, কি টাইপের টেমপ্লেট পাচ্ছ সেই টাইপের চুজ করতে পারবে তোমার মতো করে। দেন যে মেনুটা সেটা হচ্ছে ওপেন। ওপেনের ভিতরে গিয়ে কি করবা, মানে তুমি তোমার এই পিসি থেকে অথবা হচ্ছে তোমার নেটওয়ার্ক থেকে কোনো ডকুমেন্ট যদি তুমি ওপেন করতে চাও তাহলে হচ্ছে এখান থেকে ব্রাউজ করতে পারবা, অথবা হচ্ছে দিস পিসি থেকে তুমি গিয়ে ডিরেক্ট দিস পিসিতে ঢুকে ওই ফাইলটা ওপেন করতে পারবে। সেটা হচ্ছে ওপেনের ভিতরে। আর ইনফোতে কি থাকে, ইনফোতে থাকে হচ্ছে তোমার এই ডকুমেন্টটা কে লিখছে এটার ইনফরমেশন। মনে করো এই ডকুমেন্টটা আমি লিখতেছি, অথর কে দেখাচ্ছে এখানে, আমার নাম শো করতেছে। তারপর এখানে তোমার থাকবে সাইজ, এখানে বলতেছে যে ডকুমেন্টটা এখনো সেভই করা হয়নি, তার মানে সাইজ আসবে কোত্থেকে। তারপরে পেজ, দুইটা পেজ ক্রিয়েট আছে অলরেডি। তারপর কতটা ওয়ার্ড আছে, ওয়ার্ড কাউন্ট করে দেখাচ্ছে। টোটাল এডিটিং টাইম মানে কত টাইমে এটা শেষ করলাম সেটা দেখাচ্ছে। আচ্ছা এগুলা মানে অ্যাডভান্স লেভেলের কাজও কিছু আছে যেগুলো দরকার, এগুলো এখন দরকার নেই। প্রপার্টিজ মানে এটা অ্যাডভান্স লেভেলের, বুঝছো? আমার যেটা দরকার মানে ফাইল মেনু থেকে আমার সবচাইতে বেশি দরকার হবে ওপেন আর সেভ। সেভ এবং সেভ অ্যাজ এই দুইটার মধ্যে তফাৎ আছে। সেভ মানে হচ্ছে ডিফল্ট ভাবে এটা একটা লোকেশনে সেভ হয়ে যায়, ঠিক আছে। আর সেভ অ্যাজ হচ্ছে তুমি ডিফল্ট লোকেশন থেকে একটু সরাই, মনে করো তুমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছ না, তুমি চাচ্ছ যে ভিতরে একটা ড্রাইভে সেভ করবে, তখন সেভ অ্যাজ দিবা, বুঝছো? তারপরে আমাদের কি যেটা শোনা বেশি যাচ্ছে দরকার হয় সেটা হচ্ছে প্রিন্ট। আঙ্কেল? আমাদের কি শোনা যাচ্ছে? হ্যাঁ, কিছু বলছিল? না আঙ্কেল, আমি কিছুক্ষণ আগে বলছিলাম তো আমার শোনা যাচ্ছে। তাহলে ফাইলের ভিতরে আমাদের যেটা যেটা দরকার আমি সেটা আবার বলতেছি। ফাইলের ভিতরে তোমার ওপেন মেনুটা খুব দরকার হবে, সেভ অ্যাজ দুইটাই দরকার, প্রিন্ট দরকার। হ্যাঁ, তারপরে শেয়ার যেটা দেখতেছো এটা হচ্ছে ডিরেক্ট শেয়ার করবা আউটলুকের মধ্যে, ডিরেক্ট সেভ অ্যাজ ডকুমেন্ট। হ্যাঁ, সেভ টু ক্লাউড বা শেয়ার করবা ইমেইলের মাধ্যমে, আবার প্রেজেন্ট করবা অনলাইনে। এটা হচ্ছে শেয়ার থেকে গিয়ে সোজাসুজি করা যায়। তারপর এক্সপোর্ট যেটা দেখতেছো এটার কাজ কি? এক্সপোর্ট হচ্ছে তুমি এই ডকুমেন্টটাকে হচ্ছে পিডিএফ আকারে মানে এক্সপোর্ট করতে চাচ্ছ, মানে ডকুমেন্ট আছে এটাকে পিডিএফ ক্রিয়েট করবা আর কি। মানে টাইপ চেঞ্জ করবা, চেঞ্জ ফাইল টাইপ, বুঝছো? এটাকে হচ্ছে ওয়েব ডকুমেন্ট হিসেবে এক্সপিএস এই ডকুমেন্ট হিসেবে তুমি সেভ করতে পারবে। সেটা সেভ এজে গেলে যখন আমি সেভ এজে যাব তখন কিন্তু নিচে দেখো সেভ এজ টাইপে তুমি অনেকগুলো টাইপ পাবা, পিডিএফ টাইপ, এক্সপিএস ডকুমেন্ট টাইপ, ওয়েব পেজ টাইপ, যেটা এইচটিএমএল এ থাকে। আঙ্কেল ঠিক আছে, এক্সপিএস ডকুমেন্ট টাইপে করলে কি রকম হবে? এক্সপিএস ডকুমেন্ট এটা হচ্ছে ওয়েব ভার্সন, মানে হচ্ছে তোমার এক্সএমএল কোডিং এর মতো হচ্ছে একটা এক্সটেনশন এক্সপিএস। ও ঠিক আছে। এটা তোমাদের দরকার হবে না। বেশিরভাগই সেভ এজ দরকার হয় যখন তুমি একটা ডকুমেন্টকে পিডিএফ করতে চাচ্ছ। এখন পিডিএফ কেন দরকার হয়? পিডিএফ দরকার হয় তোমার মোবাইলে, কিন্তু তোমার হচ্ছে বেশিরভাগ মোবাইলে দেখা গেছে পিডিএফ সাপোর্ট করে কিন্তু ওয়ার্ড সাপোর্ট করে না, তখন তোমার পিডিএফ করে দিতে হয় ফাইলটা, তাই না? জি আঙ্কেল। তখন তুমি পিডিএফটা সেভ করবে। আচ্ছা এগুলো আমরা পরে দেখি। দেন যেটা যেটা আছে সেটা ক্লোজ কি, মানে এখান থেকে তুমি ক্লোজ করে দিতে পারো এই ফাইলটা। আমরা ওই যে কর্নারে যেটা দেখতে পাই এটাও সেটা একই কাজ। আর অ্যাকাউন্টে যেটা দেখতেছি এটা হচ্ছে তোমার মাইক্রোসফটের অ্যাকাউন্ট, ঠিক আছে। তুমি সাইন ইন আসো কিনা, কি নাম শো করতেছে, যেমন এখানে আমার ইমেলটা দেখাচ্ছে, তার মানে কি আমি সাইন ইন আসছে, সাইন আউট অপশন আছে, জি আঙ্কেল। এগুলা থাকে হচ্ছে অ্যাকাউন্টে, এগুলো তোমাদের আপাতত দেখার দরকার নেই। অপশনে কি থাকে, অপশনে তোমার হচ্ছে অনেকগুলো মেনু থাকে, যেটা হচ্ছে তোমার পুরো সেটিং চেঞ্জ করে দেয় আর কি। তুমি কিভাবে হচ্ছে ভিতরে এই যে অনেকগুলো মেনু পাবো ভিতরে, জিনিসগুলো হচ্ছে এগুলো অ্যাডভান্সের কাজ, এগুলো পরে আসি। দেন ইনসার্টে কি কি থাকে, আচ্ছা হোমের ভিতরে কিছু জিনিস থাকে যেটা খুবই দরকার হয়, কমন কমন আমরা কাজ করে কিন্তু বুঝতেছি না যে আসলে কোনটা আমরা ইউজ করতেছি। যেমন এখানে আমি একটা জিনিস সিলেক্ট করলাম ডাবল ক্লিক করে, তুমি কিন্তু এটা হচ্ছে কিবোর্ড দিয়েও করতে পারতেছো। যে এখানে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে
পেস্টের অপশন আছে, কাটের অপশন আছে, কপির অপশন আছে, ঠিক আছে। এখন আমি এটারে কালার করলাম, জিনিসটাকে কালার করলাম, তারপর ফরম্যাট পেইন্টারে গিয়ে আমি যদি এই উপরের রিবনটাকে ওই সেম কালার করতেছে, তাহলে এখানে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। মানে কি, আমি ফরম্যাটটাকে কপি করছি, বুঝছো? জি আঙ্কেল। তো এগুলো হচ্ছে সবগুলো মেনু থেকেও করা যায়, আবার হচ্ছে শর্টকাট দিয়েও করা যায়। যেমন আমরা একটা নাম লিখলাম, সেটাকে আমরা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল সি দিলাম, এটা কপি হয়েছে। কিন্তু কন্ট্রোল সি না দিয়ে এখানে কপি করা যায়। এটা হচ্ছে কোথায় থাকে, ক্লিপবোর্ডে থাকে, বুঝছো তো? জি আঙ্কেল। এখন এই যে ক্লিপবোর্ডে আমি এটা এক্সপান্ড করলাম, এখানে একটা এক্সপান্ডের একটা অপশন আছে, নিচে দেখো অ্যারো সাইন দেখাচ্ছে, ঠিক আছে। এই অ্যারো সাইনটা দিয়ে বোঝাচ্ছে যে তুমি যা যা এখানে কপি করবা এখানে থাকবে। মনে করো আমি হোমটা কপি করলাম, এখান থেকে কপি করলে এটা এখানে চলে আসে, তার মানে এটা কি ক্লিপবোর্ড, বুঝছো তো? ইয়েস আঙ্কেল। কোনো কিছু কপি করলে ক্লিপবোর্ডে থাকে, কোনো কিছু কাট করলে সেটা ক্লিপবোর্ডে থাকে। মনে করো এটা কাট করলাম, এটা কোথায় চলে আসছে, ক্লিপবোর্ডে, তাই না? এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস, যেটা আমরা পারি, কিন্তু আসলে এটা কোথায় থাকে সেটা বুঝি না। এগুলো সবগুলো কিন্তু মেনুর ভিতরে, আমরা যা যা শর্টকাটে করি সবগুলোই কিন্তু মেনুর ভিতরে থাকে। তুমি মাউস ছাড়াও কাজ করতে পারো, ওয়ার্ডে তুমি মাউস ছাড়াও কাজ করতে পারো, শুধু কিবোর্ড দিয়েও কাজ করা যায়। সেটা কিভাবে, মনে করো তুমি অল্টার চাপ দিলা, অল্টার চাপ দিলে এখানে অনেকগুলা লেটার দেখাচ্ছে, যেই লেটারে ক্লিক করবে সেটাতেই তোমার সিলেক্ট দেখাবে, ঠিক আছে। আমি কিন্তু এখন কিবোর্ড দিয়ে কাজ করতেছি, তাহলে এটা অ্যাডভান্স আপনার লেভেলের কাজ, যে এটা টেক্সটটা পরে আছে, দেখবা। টেক্সটটা নড়াবেন কেমনে, মানে আঙ্কেল সিলেক্ট করবেন কেমনে, যে আপনি ওইখান থেকেই শুরু করবেন? যখন তুমি স্কিপ দিয়ে বের হয়ে যাবা, তখন তোমার কার্সরটা কোথায় থাকতেছে, ডকুমেন্টের ভিতরে, তাই না? এখন তোমার মাউস দরকার হচ্ছে না, তুমি কিছু লিখলা, তারপর কন্ট্রোল শিফট দিয়ে যখন অ্যারোস লেফট অ্যারোতে তুমি পেস্ট করলা, তখন এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। অথবা তুমি হচ্ছে চাচ্ছ যে লাস্ট থেকে সিলেক্ট করে আসবে, তখন শিফট চেপে ধরে অ্যারো কি চাপবা, এভাবে লেফট অ্যারো কি, ও ঠিক আছে, পুরোটা সিলেক্ট হলো। এখন তোমার দরকার হচ্ছে এটা কালার করবা, তখন তুমি অল্টার চেপে এজ চাপবা, তখন হোমে চলে যাবে। হোমে চলে গেলে ওই যে যেখানে কালার করতে চাই আমি, মানে তোমার হচ্ছে ফন্ট কালার করব, ফন্ট কালার করতে গেলে এখানে দেখা যাচ্ছে যে এফসি লেখা আছে, ঠিক আছে, এফসি তে ক্লিক করবা। এফসি তে ক্লিক করলে এখানে আবার এ লেখা আছে, মানে হচ্ছে ডিফল্ট যেটা সেটা এ। অথবা হচ্ছে তুমি যদি মোর সিলেক্ট করতে চাও তাহলে এম, অথবা তুমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে চাও জি, বুঝছো? এভাবে কিন্তু Yes. শর্টকাটে কাজ করা যায়। তো আমরা শর্টকাট এখন শিখবো না, আমরা যেহেতু বেসিক শিখতেছি, আমরা বেসিক গুলো আগে জানি, বুঝছো? তো এটা ছিল হচ্ছে আমাদের হোমের ভিতরে প্রথম ক্লিপবোর্ডের কাজ। আর হচ্ছে ফন্টে, ফন্টে কি কি থাকে সেটা তো তুমি দেখলা, যে ফন্টে আমার স্টাইল করা লাগলে আমি ফন্ট রিবন থেকে করা যায়। হোম হোম মেনু থেকে ফন্ট রিবনে যাবা, যাইলে হচ্ছে এখানে সব তোমার যেটা যেটা অপশন দরকার সেটা সেটা তুমি সিলেক্ট করে করতে পারো। অথবা হচ্ছে এখানে যে এক্সপান্ড একটা অ্যারো কি দেখাচ্ছে নিচে, যে তোমার হচ্ছে এটা এক্সপান্ড করা যায়, করলে এখানে দুইটা ট্যাব থাকবে, একটা থাকবে ফন্ট আর একটা হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্স লেভেলের ফরম্যাটিং এর জন্য, ঠিক আছে। তো এখান থেকে কাজ যখন করব তখন আমরা ওই জিনিসগুলো দেখবো। আগে আজকের যে জিনিসগুলো আমরা শিখবো সেটা হচ্ছে ওভারভিউ, কোনটা কোথায় থাকে, রাইট? মানে হোম মেনুর ভিতরে আর কি কি রিবন থাকে, প্যারাগ্রাফ রিবন থাকে। এখন প্যারাগ্রাফের ভিতরে হচ্ছে তোমার প্যারাগ্রাফটা কত ইনডেন্টে থাকবে, তারপর হচ্ছে এটার ব্যালট লিস্ট আকারে থাকবে নাকি হচ্ছে নাম্বার লিস্ট আকারে থাকবে, এটা থাকে হচ্ছে তোমার প্যারাগ্রাফের ভিতরে, প্যারাগ্রাফ রিবনের ভিতরে, বুঝছো তো? এখন তোমার যদি কোনো একটা ডকুমেন্টকে তুমি বর্ডার করতে চাও, এটাকে তুমি উপরে নিচে সবগুলো থাকে, উপরে বর্ডার থাকবে নিচেও বর্ডার থাকবে। এই বর্ডারটা দেওয়া হচ্ছে তোমার প্যারাগ্রাফ থেকে, প্যারাগ্রাফের ভিতরে বর্ডার থাকে, এই বর্ডার, ঠিক আছে। তো এই জিনিসগুলো জাস্ট ওভারভিউ, কোনটা কোথায় থাকে, এটা আমি কালকের ক্লাসে বা হচ্ছে দ্বিতীয় দিন যে ক্লাসটা নিব সেই ক্লাসে জিজ্ঞেস করবো, তোমরা শুধু এটা জেনে রাখবে আর কি। আর আমি চাই যে তোমরা একটা লিস্ট করো যে কোন মেনুর ভিতরে কোনটা থাকে, পারবে না? জি আঙ্কেল। মনে করো আমি এখানে যে লিখছি, এগুলো ডিলিট করে দিই, এখানে যে লিখছি যে মেনুর ভিতরে কি কি মেনু আছে, মানে হচ্ছে তোমার ওভারভিউতে আমরা যে মেনুগুলো দেখতেছি মেনু বারে,
এই মেনু বারে কি কি মেনু থাকে সেটা হচ্ছে মেনুতে লিখলাম। ঠিক জি আঙ্কেল। তেমনি নিচে তুমি লিখলা যে হ্যাঁ ফাইল মেনুতে কি কি থাকে আমি এটা লিখবো। তো আমরা ফাইল মেনুতে কি কি দেখছি? হোম দেখছি অবশ্যই, তাই না? জি আঙ্কেল। এভাবে লিখবা। ফাইল মেনুতে হোম আছে, নিউ, ওপেন, ইনফো, ওপেন ইনফরমেশন এগুলো নিউ, তারপরে ওপেন, তারপরে ইনফো, এগুলো থাকে। সেভ এস। যে যেগুলা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট দরকার বলছিলাম সেগুলো তুমি হচ্ছে নোট করো, সমস্যা নেই। জি তোমার আঙ্কেল। নোটের মধ্যে ওই ইম্পর্টেন্ট গুলো থাকুক। তারপর হচ্ছে এগুলা তো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে আর নোট করার প্রয়োজন হয় না। যদি তোমার মনে না থাকে তাহলে হচ্ছে তুমি নোট করবে। আমি বলি না যে তুমি নোট করতেই হবে, আমি ইয়েস। তোমার জাস্ট দেখাই দিচ্ছি যে কোনটা দিয়ে কি কাজ করে। তোমার বেশিরভাগে যখন তুমি সিভি বানাবা তখন তোমার কোন মেনুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? হোম মেনু, হোম মেনু তাই না? কারণ হোম মেনুর ভিতরে তুমি ফন্ট পাচ্ছ, প্যারাগ্রাফ পাচ্ছ, স্টাইল পাচ্ছ। এখন স্টাইল ডিফল্ট ভাবে যে স্টাইল আছে এটা কিন্তু ডিফল্ট স্টাইল। কিছু বলছিলে? আঙ্কেল সিভি তে কি আঙ্কেল আপনার ডিজাইনিংটা লাগবে আঙ্কেল? সিভিতে ডিজাইন লাগে কিন্তু তুমি হচ্ছে হোম মেনু থেকে ডিজাইন করতে পারো। হোম মেনুতে যা যা আছে এগুলো ইউজ করে কিন্তু তুমি ডিজাইনের কাজটা করতে পারবা। জি আঙ্কেল। মনে করো এখানে থিম আছে, কালার আঙ্কেল তুমি সিভি এখানে তে থিম চুজ করতে পারো, কিন্তু থিম তো আসলে তুমি নিজেও ডিজাইন করতে পারবা, আঙ্কেল সেটা হোম মেনু থেকে করতে পারবা। ঠিক আছে, ডিজাইনের কাজ হচ্ছে অ্যাডভান্স কাজ, তুমি বেসিকটা আগে শিখো। এই যে ড্র দেখতেছো, মনে করো তুমি এখানে একটা ড্রয়িং করবা, পেইন্টিং করবা, সেটা এখান থেকে করতে পারো, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। বাট তোমার তো বেসিক সিভি ক্রিয়েট করতে গেলে তোমার ড্র দরকার হচ্ছে না, রাইট? জি আঙ্কেল। এখন তোমার এই দুইটা জিনিস দরকার, হোম আর হচ্ছে ইনসার্ট। সিভি ক্রিয়েট করতে হলে তোমার এই দুইটা মেনু তোমাকে ইউজ করতেই হবে। এখন ইনসার্টে যেগুলো তুমি ইউজ করো এগুলো ছাড়াও কিছু জিনিস আছে যেটা তোমার হচ্ছে আরো হেল্প করে। যেমন উইকিপিডিয়া থেকে তুমি ডাটা নিয়ে আসতে পারো, অনলাইন ভিডিও তুমি এখানে এমবেড করতে পারো। মনে করো ইউটিউবে একটা ভিডিও আছে, তুমি এটা এখানে এমবেড করে দিতে পারো এইভাবে অনলাইন ভিডিওতে ক্লিক করে। ভিডিও তো কিভাবে একটা মানে একটা ফাইলে একটা ডকুমেন্টের ভিতরে ঢোকা? হ্যাঁ, মনে করো তুমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করছো, সেটা হচ্ছে তোমার অনলাইন মিটিং এ তুমি প্রেজেন্ট করবা, তখন তোমার ওখানে যদি অনলাইন ভিডিওস থাকে তাহলে তুমি ওটা ওখান থেকে মানে ডকুমেন্ট থেকে চালাই দিতে পারবে, যেটা অনলাইনে যাওয়ার দরকার হয় না। বুঝছো তো? এটা তারপর হচ্ছে এখানে ইনসার্ট থেকে তোমার কি কি দরকার হয়? ইনসার্ট থেকে তোমার দরকার, আমরা যেটা শহর মানে তুমি যদি এই যে ডকুমেন্টটা তুমি মনে করো যে আর লিখবা না, এই লেখাটার পরে তোমার আর লেখার দরকার হচ্ছে না এই পেজে, তুমি একটা নতুন পেজ নিতে চাচ্ছ, তখন তুমি কি করো বলো? মনে করো তুমি এতটুকু লেখা লিখলে, এই পর্যন্ত কিছু লেখা লিখলে, তোমার এখন নিচে আর লেখার দরকার পড়ে না। এটা এই যে আমি এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ। এখানেই সমাপ্ত। দেন হচ্ছে আমি কোথায় যাব? নেক্সট পেজে যাব, কিন্তু নেক্সট পেজে যাইতে হলে তোমার কি করতে হবে? আঙ্কেল ব্ল্যাঙ্ক পেজে দিব। ব্ল্যাঙ্ক পেজে না, তোমার ব্ল্যাঙ্ক পেজ, হ্যাঁ ব্ল্যাঙ্ক পেজ তুমি ক্লিক করলে নতুন একটা পেজে যাচ্ছে, কিন্তু তোমার তো এখানে জায়গা আছে, থেকে যাচ্ছে। তখন জি। তোমার দরকার হবে পেজ ব্রেক করতে। এখানে পেজকে তুমি হচ্ছে এখান থেকে পেজটা আবার নতুন করে কাউন্ট করবে, বুঝছো? তো জি। সেটা তুমি কন্ট্রোল এন্টার দিয়েও করতে পারো, অথবা হচ্ছে তুমি এখান থেকে পেজ ব্রেকে ক্লিক করে দেখো এখানে কন্ট্রোল রিটার্ন লেখা আছে যে শর্টকাট, ঠিক আছে? রিটার্ন বাটন কোনটা আঙ্কেল? রিটার্ন এটা হচ্ছে ইয়েতে থাকে, মেকে থাকে, উইন্ডোজে কোনো রিটার্ন বাটন থাকে না, ঠিক আছে? কিবোর্ডে থাকে আঙ্কেল? হ্যাঁ, রিটার্নটা হচ্ছে এ, তোমার ম্যাকে থাকে আর কি, ল্যাপটপে থাকে না। জি আঙ্কেল। তাহলে ইনসার্টের মধ্যে এগুলা তুমি মেনু থেকেও ইউজ করতে পারবে, শর্টকাট থেকেও ইউজ করতে পারবে, বুঝছো? আপনি ম্যাক ইউজ করতেছেন? না, আমি ম্যাক এখনো ইউজ করিনি, না তবে শিখছিলাম, ঠিক আছে? জি আঙ্কেল। যেটা দেখতেছো সেটা দেখো। ইনসার্টের মধ্যে আরেকটা জিনিস খুব দরকার হয়, সেটা হচ্ছে এই শেপ গুলা। মনে করো তুমি একটা সিভি লিখতেছো, তোমার শেপ দরকার হচ্ছে, এই শেপের ভিতরে হচ্ছে বিভিন্ন টাইপের শেপ, মানে ড্রয়িং। আঙ্কেল আঙ্কেল শেপ গুলো কি আঙ্কেল সিভি তে লাগে? হ্যাঁ, কিছু জিনিস লাগে। মনে করো একটা সার্কেল দরকার হচ্ছে, তখন তুমি এখান থেকে নিতে পারো। মনে করো একটা টেক্সট বক্স লাগছে, একটা টেক্সট বক্স। এখন টেক্সট বক্সের কাজ কি? টেক্সট বক্সের কাজ হচ্ছে তোমার এই টেক্সট বক্সের বাইরে তুমি লিখবা,
বক্সটা যতটুকু থাকবে, মনে করো এতটুকু আমার দরকার, এতটুকু আবার এতটুকু দরকার, এতটুকুর ভিতরে তুমি লিখবে। এটা হচ্ছে ইনসার্টের ভিতরে গেলে তুমি পাবা। আবার এটা যখন মনে করো ইনসার্টের ভিতর থেকে তুমি যখন একটা শেপ নিয়ে আসবা, এটার জন্য আলাদা একটা মেনু ক্রিয়েট হয়, সেটা হচ্ছে শেপের ফরম্যাট মেনু। শেপটাকে কিভাবে তুমি ফরম্যাট করবে, এখানে বিভিন্ন টাইপের ফরম্যাট পাওয়া যায় ডিফল্ট, থ্যাংক ইউ। এগুলাকে তুমি কাস্টমাইজ করে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে ইনসার্টের ভিতরে আর কি কি আছে দেখি। এ দেখো বুকমার্ক, যখন তুমি বড় একটা বই লিখবা তখন এই বুকমার্কটার দরকার হয়। তাছাড়া আসলে ছোটখাটো সিভি লেখার জন্য বুকমার্ক প্রয়োজন পড়ে না। কমেন্ট দরকার হয় যখন তুমি থেসিস করবা, মনে করো থেসিস লেখে যারা, তারা কিন্তু ওখানে কমেন্ট লিখে দেয়, সেক্ষেত্রে হচ্ছে এই কমেন্টটা ইউজ হয়। হেডার ফুটার কখন দরকার হয়? হেডার ফুটার দরকার হয় যখন তুমি একটা ফেজ ক্রিয়েট করলা, ফেজের নাম্বার দিলা, এই যে এখানে ডাবল ক্লিক করলে হেডারটা কি হয়, অ্যাক্টিভ হয়, তখন এখানে হেডার ফুটার নামে একটা মেনু থাকে। এখান থেকে তুমি আবার হেডারের নাম্বার, মানে পেজের নাম্বার দিতে পারো, হেডারের ফুটার যেভাবে রাখতে চাও সেভাবে রাখতে পারো। আর হেডারটা কি রিমুভ করা যায়? হেডারটা রিমুভ করা যাবে, মনে করো এখান থেকে ক্লোজ করে দিলা, রিমুভ হয়ে মানে এখানে যে লেখাটা থাকবে ওই লেখাটা মুছে দিবে, তাহলে আর এখানে হেডারটা লেখা যাবে আসে না। হেডারে কি কিছু এখন লেখা হেডারটা কেন আসে সেটা হচ্ছে, তোমার পেজে যদি মার্জিনটা খুবই ইম্পর্টেন্ট, সেটা লেআউটের মধ্যে থাকে। দেখো মার্জিনের লেআউটের শুরুতেই কিন্তু মার্জিন মেনু, তাই না? যায়? মার্জিন সেটিংসটা লেআউট মেনুর শুরুতেই, এটা থাকে পেজ সেটআপ। আগে পেজ সেটআপ নামে একটা ইয়ে থাকতো, লেআউটটা থাকতো না আর কি, সেটা পেজ সেটআপ নামে ছিল আগে, এখন সেটা হচ্ছে লেআউট। লেআউটের ভিতরে পেজ সেটআপ হচ্ছে আলাদা একটা রিবন। ঠিক আছে, এখানে আবার দেখো বিভিন্ন টাইপের ব্রেক আছে, পেজ ব্রেক আছে, কলাম ব্রেক আছে, টেক্সট ব্রেক আছে। মনে করো তোমার হচ্ছে এই লেখাটা লিখলা, এখন এই লেখাকে তোমার দুই ভাগ করা দরকার, দুইটা কলাম করা দরকার, তখন কি করবে? এই যে এখানে কলাম আছে না, জাস্ট ওয়ান কলাম থেকে তুমি টু কলামে সেপারেট করে নিলে, জি আঙ্কেল। তখন হচ্ছে এটার দরকার হয়। তো লেআউটের ভিতরে আমাদের যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে মার্জিন। তুমি যে জিজ্ঞেস করলা যে হেডার কি রিমুভ করা যায় কিনা, বা হেডার কি দূর করা যায় কিনা, আসলে হেডার দূর করা যায় বলতে যখন তোমার হচ্ছে ইয়ে থাকবে না, কি থাকবে না, মার্জিন থাকবে না। এই যে দেখো এখানে ডিফল্ট ভাবে মার্জিন দেওয়া আছে 1 ইঞ্চি করে। তুমি যখন মার্জিন একেবারে দিবা না, ন্যারো টাইপের একদম, জিরো তো দেওয়া যাচ্ছে না, দেখো জিরো দিয়ে যদি ওকে করতে হয় তাহলে তো একদম কেমন শুরু থেকে আসছে, তাই না? দেওয়ার একটু ভুলে গেছি। তো এখন কিন্তু হেডার নাই, আছে? না আঙ্কেল, তাহলে কি আঙ্কেল এখন আপনি লিখতে পারবেন না কেন? ঠিক আছে, এখন একদম শুরু থেকে মানে পেজের টপ থেকেই কিন্তু সেটা কাউন্ট করছে, বডি কাউন্ট করছে। এখন তোমার দরকার কি? তোমার দরকার হচ্ছে একটা হেডার, তখন তুমি এটাকে মার্জিন এখান থেকে টেনে দিচ্ছি আমি, দেখো, কিন্তু এখান থেকে না দিয়ে আমি কিন্তু এখান থেকেও দিতে পারি, কাস্টমাইজে গিয়ে এখানে একটা জাস্ট 1 ইঞ্চি এটা দিলাম, দেওয়ার পরে ওকে দেওয়ার পরে 1 ইঞ্চি সেটা একটা মার্জিন নিয়ে নিল, বুঝছো তো? জি আঙ্কেল। তাহলে এটা কিসের কাজ? যে হেডার ফুটার দেখতেছো, এটা হচ্ছে মার্জিনের, মানে মার্জিন থাকলে তোমার হেডার ফুটার হবে, ক্রিয়েট হবে। জি আঙ্কেল। আর যদি মার্জিন না থাকে তাহলে হেডার ফুটার কোত্থেকে আসবে, তাই না? অ্যালাইনমেন্ট আর মার্জিনটা কি একই? অ্যালাইনমেন্ট না, অ্যালাইনমেন্ট ভিন্ন জিনিস, মার্জিনের ভিতরেই কিন্তু অ্যালাইনমেন্ট করে। ঠিক আছে, এখন অ্যালাইনমেন্ট কি জিনিস? অ্যালাইনমেন্ট হচ্ছে তুমি এই জিনিসটা এক ট্যাব দিলে একটু দূরে সরে গেছে, এটা হচ্ছে একটু মানে এক ট্যাব অ্যালাইনমেন্ট হয়েছে। তুমি এটা পাবা হচ্ছে হোমের মধ্যে, দেখো এই যেখানে কি লেখা আছে, ইন্ডেন্ট এটা। আর অ্যালাইনমেন্টটা হচ্ছে এটা, দেখো লেফট অ্যালাইনমেন্ট, মানে হচ্ছে লেফট থেকে শুরু হবে। তুমি যদি শুরু করতে চাও যে এটা না, লেফট থেকে না গিয়ে এটা হচ্ছে রাইট থেকে শুরু হবে, তখন হচ্ছে একদম শেষে যেটা আছে সেটা রাইটে গিয়ে যায়, তারপরে শুরু হবে আর কি। মনে করো এখানে কিছু লিখলা, ঠিক আছে, এটারে গিয়ে তুমি হচ্ছে দিলে হচ্ছে রাইট সাইড থেকে শুরু হবে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট 4 ধরনের, সরি, লেফটে থাকে, রাইটে থাকে, সেন্টারে থাকে, আর হচ্ছে জাস্টিফাই হচ্ছে পুরোটা নিয়ে। এখন জাস্টিফাই যদি তুমি বড় লেখা লেখো, একটা বড় ধরনের, তুমি যদি, বই লেখার সময় এটা ইউজ করে। হ্যাঁ, সেন্টেন্সটা যখন হচ্ছে অনেক বড় হয় তখন হচ্ছে এই এটা ইউজ হয়, এই যে জাস্টিফাই ইউজ হয়।
জি আঙ্কেল। এছাড়া জাস্টিফাই ইউজ করার দরকার হয় না, বেশিরভাগই লেফট আর হচ্ছে সেন্টার ইউজ। আর এই জিনিসটা যেটা কালার, সেটা তো হচ্ছে ডিজাইনের কাজ, এটা পরে। আচ্ছা, আমরা লেআউটে ছিলাম। এখানে দেখো যে সাইজ, সাইজ খুবই ইম্পর্টেন্ট। কখন ইম্পর্টেন্ট? যখন তুমি ডকুমেন্টটা হচ্ছে প্রিন্ট করবে। মনে করো একটা সিভি লিখলা, এখন তুমি দোকানে নিয়ে গেছো যে আমার সিভিটা হচ্ছে প্রিন্ট দেব, তারা কিন্তু প্রিন্টারে যে পেজ দিবে সেই পেজটা মনে করো যে A4 সাইজের একটা পেজ। এখন তোমার কি এখান থেকে সেট করে নিতে হবে না যে পেজ সাইজটা কি? ডিফল্ট ভাবে ওয়ার্ডের কিন্তু লেটার সাইজ থাকে, যেটা হচ্ছে 8.5 আর হচ্ছে 11 সাইজ। তো এটাকে তুমি হচ্ছে A4 করে নিতে হবে প্রিন্ট দেওয়ার আগে, নাহলে হচ্ছে কি কাগজের অ্যালাইনমেন্টের সাথে আর হচ্ছে তোমার যে ডকুমেন্ট সে অ্যালাইনমেন্ট মিলবে না। বুঝছো তো? উপরের যে পেজটা, এই পেজটা লেটার সাইজের পেজ, আর নিচের যে পেজটা এটা A4 সাইজের পেজ। ডিফারেন্ট বুঝতেছো? একটু ছোট আঙ্কেল। হ্যাঁ, মানে পাশ থেকে ওয়াইডটা একটু ছোট হয়েছে। দেখো নিচেরটা যখন আমরা হচ্ছে A4 সাইজ করলাম, এটা কন্টিনিউয়াসলি থার্ড পেজটাও কিন্তু A4 সাইজ হিসেবে নিচ্ছে। বুঝছো? জি আঙ্কেল। পেজ সেটআপের মধ্যে তোমার এই লেটার সাইজ আর হচ্ছে A4 সাইজ এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ওরিয়েন্টেশন। মনে করো তুমি প্রিন্টারে ডিরেক্ট পোর্ট্রেট একটা ওরিয়েন্টেশনে পেজ দিলা, কিন্তু প্রিন্ট এখান থেকে দিলে হচ্ছে ল্যান্ডস্কেপে, তোমার কাগজটা কিন্তু কেটে আসবে। বুঝছো? মানে দেখো, এই টাইপের প্রিন্ট যদি দাও আর কাগজ যদি প্রিন্টারে এই টাইপের দাও, তাহলে লেখাটা কিভাবে আসবে? মনে করো এই পর্যন্ত প্রিন্ট আসবে আর এটা বাকি এই পাশে এতটুকু হচ্ছে কাটা যাবে। তাহলে কি দরকার? এখানে যে তোমার ফেস সেটআপ ভিতরে যা যা আছে সবকিছু তোমার দরকার, জানা দরকার। জি আঙ্কেল। জি আঙ্কেল। বুঝছো? আচ্ছা, আমরা ওভারভিউটা পরে দেখে নিব। নেক্সট আমরা কি আছে, ফরম্যাটিং টেক্সট, প্যারাগ্রাফ এন্ড পেজ ইন এমএস ওয়ার্ড। আচ্ছা, আমি এখন যেটা দেখাইলাম সেটাই কিন্তু ফরম্যাট। তোমার পেজ কি ফরম্যাটে হচ্ছে প্রিন্ট হবে, এই পেজ লেআউটের ভিতরে যা যা করছি এটাই কিন্তু কভার হয়ে গেছে, তাই না? ইয়েস। জি আঙ্কেল। ফরম্যাটিং টেক্সট। আচ্ছা, ফরম্যাটিং টেক্সটটা আমি দেখাই। ফরম্যাটিং টেক্সটটা হচ্ছে সাপোজ একটা ওয়েবসাইট থেকে একটা লেখা নিয়ে আসি। আচ্ছা, আমি যেটা করলাম, এই লেখাটা আমি এখান থেকে কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করলাম। কি আকারে পেস্ট হলো বলো? নরমালি পেস্ট হবে ডিফল্ট ডিফল্ট যে পেজটা সেটা হচ্ছে তোমার ওই যে ওইখানে যে টাইপের লেখা আছে, মনে করো পিডিএফ এ যেটা আছে সেটাই এখানে পেস্ট করে দিচ্ছে হুবহু। এখন পিডিএফ থেকে সে বুঝতেছে না এটা কি আসলে নাম্বারিং করা আছে নাকি নাম্বারিং করা নাই। এই যে 2 সহ এখানে নিয়ে নিচ্ছে, এটা কিন্তু নাম্বারিং করা হয়নি। এখন তোমার এটা নাম্বারিং করা দরকার হয়েছে, তখন তুমি এই নাম্বার সহ কপি করলে হবে না। ঠিক আছে, হবে না এখন। এটারে বলা হচ্ছে টেক্সট ফরম্যাটিং। তুমি যদি এখানে আরো কয়েকটা হচ্ছে পেস্ট অপশন আছে, সেই পেস্ট গুলো যদি খেয়াল করো, দেখো এইভাবে তোমার হচ্ছে তুমি লিখে গেল, এখন মাঝখানে যে স্পেস আছে এটা কোত্থেকে তুমি ঠিক করবা? অ্যালাইনমেন্ট। মাঝখানে না, এটা অ্যালাইনমেন্টের কাজ না, এটা হচ্ছে প্যারাগ্রাফের কাজ। মনে করো এটা একটা প্যারাগ্রাফ, এখন এই প্যারাগ্রাফটাকে তুমি মাঝখানে যে স্পেসিং আছে, লাইনের স্পেসিং বলে এটাকে, তো এখানে প্যারাগ্রাফের ভিতরে স্পেসিং এর একটা অপশন আছে। দেখো এখানে কি লেখা, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, তাই না? জি আঙ্কেল। তোমার এক একটা লাইন কিন্তু প্যারাগ্রাফ না, এটা কিন্তু একটা লাইন। আর যখন তুমি এই লেখাটা সাথে ধরো, আচ্ছা আমি কপি করে নিচে দেখাই, মনে করো এটা পাশাপাশি, পাশাপাশি তো হইলো না। এটা কি একটা প্যারাগ্রাফ, তাই না? জি আঙ্কেল। তো এখানে দেখো প্যারাগ্রাফ কিন্তু ডিফল্ট ভাবে সে তার স্পেসিফিংটা মানে স্পেসিং, এখানে লেখা মাল্টিপল লাইন, স্পেস কত আছে? 8 পয়েন্ট, তাই না? তো 8 পয়েন্ট এটা কি ডিফল্ট ভাবে সে নিয়ে নিচ্ছে, যেটা সেটিং করা আছে। এখন তুমি এই ডিফল্টটা চেঞ্জ করতে পারো এখান থেকে। মনে করো তুমি এখানে বিপরীত আরো 8 দিলা,
দিয়ে ওকে করলা, তাহলে কি হবে? যখন তুমি এই প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফে যাবা তখন কিন্তু সে কি করবে, ওই আর আগে পরে অ্যাড করে নেবে স্পেস। তাহলে বুঝছো? Yes. দেখো, যদি না বুঝো তাহলে জিজ্ঞেস করো আমাকে। দেখো এখানে যে স্পেসিংটা, এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফ পর্যন্ত যে স্পেসটা আছে মাঝখানে আর এখানে যে স্পেসটা আছে, দুইটার মধ্যে তফাৎ কি বুঝতেছো? এটা কিন্তু হচ্ছে টেক্সট ফরম্যাটিং করা। কারণ তোমার এই টেক্সটটা তোমার কিভাবে চাচ্ছে সেটা হচ্ছে তুমি এখান থেকে প্যারাগ্রাফে যাবা, এখানে যে লাইন স্পেসিং আছে এখান থেকে যদি তুমি ফুল অপশনটুকু না পাও, এখানে কিন্তু ডিফল্ট কিছু অপশন দেওয়া আছে। হ্যাঁ, আর যদি এখান থেকে সবগুলো অপশন না পাও, তুমি হচ্ছে ভিতরে এটা জাভা অ্যাডভান্সে যায় স্পেসটা দিবা। ঠিক আছে, এখন আমার এটা কি করা, এটা কিন্তু লিস্ট আকারে ছিল, নাম্বার লিস্ট, একটা নাম্বার লিস্ট আকারে ছিল না? সাপোজ এখানে যেভাবে আসছে সেভাবে আমি চাচ্ছি। এখানে একটা হেডিং দেওয়া আছে, মানে এটা টাইটেল হেড বলে। একটা হচ্ছে লিস্ট আছে, লিস্টের উপরে একটা টাইটেল আছে, ওই টাইটেলটা হচ্ছে আন্ডার, তোমার কি নিচে আন্ডারলাইন আছে। এটাকে কিভাবে করবা, এখান থেকে করা যায়, অথবা হচ্ছে কন্ট্রোল ইউ দিলে হয়ে যায় আন্ডারলাইন। আবার এটা বোল্ড করা ছিল তাই না, এখান থেকে বোল্ড করলাম। এখন এটা হচ্ছে একটা নাম্বার লিস্ট ছিল। নাম্বার লিস্ট কোথায় থাকে বলো? প্যারাগ্রাফের ভিতরে, তাই না? দেখো এখানে নাম্বার, মানে এখানে অপশনে আছে যে নাম্বারিং। আপনি কি এই লিস্টটাকে নাম্বারিং করবেন, নাকি হচ্ছে নাম্বার ছাড়া বুলেট, কতগুলা বুলেটের অপশন আছে যেটা সিলেক্ট করো সেটাই হবে। অথবা হচ্ছে এখান থেকে তুমি ডিফাইন করে দিতে পারো। মনে করো এখানে যে ডিফল্ট ভাবে যেগুলো আছে আমার একটাও চুজ হইলো না, মানে এই স্টাইল গুলো আমার চুজ হইলো না, আমি হচ্ছে নিজের মতো করে স্টাইল দিব। সেক্ষেত্রে আমি সিম্বল চুজ করতে পারবো, এখানে অনেকগুলো সিম্বল আছে। আমি যে কোনো একটা সিম্বল সিলেক্ট করলাম, করে ওকে দিলাম, দেন হচ্ছে ওই সিম্বলটা এখানে হচ্ছে কি হইলো, লিস্টেড হয়ে গেল। বুঝছো তো? Yeah. তাহলে এটা হচ্ছে বেসিক এক সিভি ক্রিয়েট করতে গেলে তোমার দরকার হবে বেসিক টেক্সট ফরম্যাটিং। তাহলে করতে পারবা মাসি? বুঝছো? মাসি আছে তাহলে? হ্যাঁ, জি আঙ্কেল। তাহলে বুঝতে পারছেন নাকি? জি আঙ্কেল। আপনি Okay. ভিডিও দেখতে পাচ্ছেন আঙ্কেল? হ্যাঁ, আমি ভিডিও, আমি তো স্ক্রিন শেয়ার করে রাখছি, ওটা এখন দেখতেছি না। ঠিক আছে, তাহলে আর কি কি বাকি আছে বলো? এই যে অ্যাপ্লাইং স্টাইল, মনে করো আমি এখানে একটা স্টাইল ক্রিয়েট করলাম, যে এটার হচ্ছে একটা হাইলাইট টাইম অবস্থা থাকবে। আবার জয়েন করবো আঙ্কেল? জি, টাইম কি শেষ আঙ্কেল, নাকি আবার আঙ্কেল জয়েন করবো আবার? না না, এটা তো অফিসের, সমস্যা জয়েন নেই, আনলিমিটেড? আনলিমিটেড। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রিমিয়াম তো অফিসের, জি আঙ্কেল। এটা দিয়ে কানেক্ট করলাম তোমাদের জন্য অফিসের জিনিস ইউজ করতেছি, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে বেসিক জিনিসগুলো তোমার দেখাইলাম। এখন তোমার যদি এখানে কোনো কোশ্চেন থাকে আঙ্কেলকে এখন কোশ্চেন করতে পারো। ঠিক আছে, আমি যে যে জিনিসগুলো দেখাইলাম আমি হচ্ছে তোমার একটা কি কি দেখবো আর কি, সেটা হচ্ছে যে তোমার ওভারভিউটা তুমি বুঝছো কিনা আমি তোমার জিজ্ঞেস করতে পারি যে হ্যাঁ, অফিস ওয়ার্ডের তুমি হচ্ছে ইনসার্টে কি কি থাকে আর কি সেটা তুমি বল। ইনসার্টের মধ্যে তুমি কি কি রিবন পাবা, মনে করো আমি ইনসার্টে কি একটা ছবি ইনসার্ট করতে চাচ্ছি এখানে, তখন তোমার ইনসার্ট ইউজ করতে হবে, সেটা কোথায় তুমি পাবে? মনে করো আমি একটা টেবিল ক্রিয়েট করব, আমার এখানে আজকে কিন্তু টেবিল ইনক্লুডিং ছিল যে আমরা টেবিল ক্রিয়েট করব, তাই না? টেবিল এন্ড ইনসার্ট, ইনসার্টের ভিতরে গিয়ে আমি টেবিল কখন দরকার হয়, এখন আমি এই যে একটা টেবিল নিয়ে আসলাম, তাই না? জি আঙ্কেল। এখন এই টেবিলটাকে তোমার হচ্ছে পুরোপুরি দরকার নাই, মানে মনে করো তুমি যে চাচ্ছ এটা পুরো ওয়াইড যতটুকু আছে কতটুকু জায়গা জুড়ে আমি 3টা কলামে নিতে চাই, কিন্তু 3টা কলাম যখন আমি এখান থেকে চুজ করলাম সেটা তো পুরো ফেসটাকে ওয়াইডটাকে নিতে পারলাম, তাই না? জি। তখন তুমি কি করবা?
আচ্ছা, তখন তোমার দরকার হচ্ছে টেবিল ডিজাইনে যাওয়া। টেবিল ডিজাইন মেনুতে গেলে তুমি এখানে কিছু অপশন পাবে, যে পাশে আছে লেআউট। লেআউটে গিয়ে তুমি সেল সাইজ, আমার তো সাইজ দরকার তাই না, এটার সাইজ বাড়ানো দরকার। এখন তুমি এটা ম্যানুয়ালি করতে পারো এইভাবে, যে এখানে ক্লিক করলাম বড় হয়ে গেল, কিন্তু এই তিনটা সমান তো হইলো না, তাই না? তিনটা সেলেরই কিন্তু ওয়াইট সমান হইলো না, লাস্টেরটা একটু বড় হলো, প্রথম দুইটা সমানে রয়ে গেল। তখন তোমাকে এটাকে ফিট করতে হবে। তো ফিটের অপশনটা তোমার সেল সাইজ রিবনের ভিতরে দেখো। কিছু বলছো? কি করতে হবে? মানে তোমার হচ্ছে একটা টেবিল ইনসার্ট করলা, কিন্তু তোমার যে ডেটাগুলো তুমি টেবিলে ইনসার্ট করবা, মনে করো এখানে কিছু ডেটা ইনসার্ট করবা, সেই ডেটাগুলো তোমার অত লেন্দি না, ছোট ছোট ডেটা, সেটাকে তুমি হচ্ছে পুরো ওয়াইড জুড়ে যতটুকু প্রস্তে আসছে তোমার ফেসটা, সেটা পুরোটাই জায়গা নিতে চাচ্ছ, তখন তোমাকে এটা ফিট করতে হবে না? ফিট করতে গেলে তোমার এটা অপশনটা কোথায় পাবা? এই যে আমি সিলেক্ট করলাম না, তখন কিন্তু আমি ওই অপশনটা পাবো না, অবশ্যই আগে সিলেক্ট করতে হবে টেবিলটাকে, বুঝছো তো? জি আঙ্কেল। এই যে টেবিলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে তোমার এই যে লেআউট আর হচ্ছে টেবিল ডিজাইন দুইটা মেনু চলে আসছে। এখন লেআউটে গেলে তুমি কি দেখতে পাচ্ছ? সেল সাইজ। এখন সেল সাইজের ভিতরে এই সেটিংটা আছে অটো ফিট। অটো ফিটের মধ্যে তোমার তিনটা অপশন আছে। একটা অপশন প্রথম যেটা দেখতে পাচ্ছ অটো ফিট কনটেক্সট। এখন কনটেক্সটে যদি আমি ক্লিক করি, দেখো আমার কিন্তু কোনো কনটেক্সট নাই। সেটা কনটেক্সট বুঝছো, মানে হচ্ছে একটা টি লিখলাম, সে টি অনুযায়ী ওটার সাইজটাকে নিচ্ছে। আবার যখন তালহা লিখলাম, সেটা কিন্তু সাইজ বড় হচ্ছে অটোমেটিক্যালি, তাই না? আবার নেক্সট নেক্সট যে সেলটা আছে, সেই সেলে আমি আমার নাম লিখলাম সাফাই, তো সেটা হচ্ছে যতটুকু লিখবো ততটুকুই নিচ্ছে। এটা হচ্ছে কার কাজ বলো? এটা হচ্ছে তোমার অটোফিট কনটেক্সট। এই যে কন্টেন্ট যতটুকু ততটুকুই এটা বাড়বে। জি আঙ্কেল। আর সেকেন্ড যে অপশনটা আছে সেটিংসে, এটা হচ্ছে অটোফিট উইথ উইন্ডো, মানে তোমার যে এখান থেকে একটা উইন্ডো এ পর্যন্ত আছে, মনে করো যে এটা সিলেক্ট করলা, সিলেক্ট করে হচ্ছে উইন্ডোতে তুমি যখন ক্লিক করলা, তখন এটা পুরোটা জুড়ে যাবে, মানে যতটুকু তোমার এটা সাইজ হওয়া দরকার, উইন্ডোটা যতটুকু আছে ততটুকু নিবে, ঠিক আছে? এখন উইন্ডো আমরা কিন্তু প্রথমে যখন সিলেক্ট করলাম, তিনটা কলাম নিয়ে যখন আমরা একটা টেবিল চুজ করলাম, এখানে ড্র করলাম, তখন কিন্তু সে ডিফল্ট ভাবে এইরকম একটা ভিউ দেখায়, তাই না? সেটা হচ্ছে উইন্ডো উইন্ডো দেখায় ডিফল্ট। আচ্ছা, এরপর হচ্ছে ফিক্সড কলাম ওয়াইড। এখন তুমি ফিক্সড, এখন যে যতটুকু আছে, মনে করো এই যে লাস্টের যে কলামটা আছে, এতটুকু আমি রাখলাম, এর সাথে বড় হইতে পারবে না, এটা আমি ডিফাইন করে দেব। তো আমি এটা সিলেক্ট করলাম, ফিক্সড কলাম ওয়াইড, মানে ওয়াইডটাকে আমি আর বাড়াবো না, এখানে আমি যত কিছু লিখবো এটা নিচে নিচে হবে। দেখতেছো কি করলাম বলো তো? কি করছি মহসিন, বলতে পারো কি করছি? ফিক্স কলাম হোয়াইট করছেন। মানে হচ্ছে আমি যে টেবিলটা ইনসার্ট করলাম, সেই টেবিলটার আমি হচ্ছে কলামকে ফিক্সড করে দিলাম। জি আর আঙ্কেল। যদি আমি এটা উঠাইতে চাই, মনে করো এটা তো আমি দরকার হচ্ছে না, আমার এই লেখাটা আমি বাড়াইতে চাচ্ছি, এখন তুমি ম্যানুয়ালি এটারে বড় করলে কিন্তু বড় হচ্ছে, বাট তুমি একটাকে ম্যানুয়ালি, যখন অনেকগুলা সেল থাকবে তখন কিন্তু এইভাবে করতে পারবে না। এটা অল্প সেল দেখে তুমি এইভাবে করতে পারতেছো ম্যানুয়ালি, যখন অনেকগুলো সেল থাকবে তখন পুরোটা সিলেক্ট করে দেন হচ্ছে তুমি কি করবে, উইন্ডো, জি আঙ্কেল। ঠিক আছে? অথবা হচ্ছে তুমি ফিট করবে এটা কনটেক্সট অনুযায়ী, এতটুকু কন্টেন্ট যদি এতটুকু থাকে অতটুকুতে এটা ফিট হবে, দেখো, জি তাই আঙ্কেল। না? অটো ফিট দিতে হবে। অটো ফিটের মধ্যে গিয়ে করে এটা, হ্যাঁ। অথবা হচ্ছে এখানে তুমি ওয়াইড কে সমানভাবে ওয়াইড সাইজ গুলা করে দিতে পারো, যে 5 দিয়ে দিলে 5 অনুসারে সবগুলাই নিয়ে নিবে, সবগুলা সেলকে তুমি 5 ইঞ্চি করে নিবে আর কি। 5 দিলে বেশি বড় হচ্ছে, 2 ইঞ্চি করে দিয়ে দেখো, ঠিক আছে? প্রথমে তো আমরা ফিট করলাম, ফিট করার পরে আবার হচ্ছে এটা সাইজ দিয়ে দিলাম, দেখো সিলেক্ট করে এখানে 2 ইঞ্চি ইনসার্ট দিলাম, কিন্তু এটা নিতে পারছে না, কারণ হচ্ছে কি আমি প্রথমে কিন্তু অটো ফিট করলাম হচ্ছে কন্টেন্ট যতটুকু আছে ততটুকুতে, দেখো এটা ক্লিয়ার করে দিচ্ছি,
তখন 2 ইঞ্চি করে নিচ্ছি। এটা বুঝছো তো? না বুঝলে বলো। জি আঙ্কেল, বুঝছি আঙ্কেল। ওকে, তাহলে তোমার কালকের যে কাজটা থাকবে সেটা হচ্ছে তোমরা দুইজনে মিলে করবা, যে করতে পারো। আমি প্রথমে এই জিনিসগুলো যে দেখাইলাম এটা আমি হচ্ছে তোমাকে হঠাৎ করে জিজ্ঞেস করতে পারি কোনটা কোথায় আছে, এটা তুমি একবার দেখে নিলেই হবে। আর প্র্যাকটিস যেটা করবা সেটা হচ্ছে ক্রিয়েটিং, সেভিং এন্ড ওপেনিং, এটা প্র্যাকটিস করবা। মনে করো একটা সিভি ক্রিয়েট করলা, সিভি তো পারবে না, আমি যে সিলেবাসটা ক্রিয়েট করছি এটা তুমি হুবহু এরকম 2টা ফেজের মধ্যে এটা করতে পারলে মনে করবো যে তোমার ফার্স্ট ক্লাস ডান। পারবা তো? তালহা, জি আঙ্কেল। কি বলছি বলো তো? আঙ্কেল আপনার সাউন্ডটা শোনা যায় না আঙ্কেল। আমি বলছিলাম যে আজকের যা যা শিখলা এটা থেকে তুমি আঙ্কেল এই যে মসিয়া সিলেবাসটা আমাকে আছে, কি আঙ্কেল কি করতে বলছেন আঙ্কেল? আমি বলছি কোর্স আউটলাইন যে পিডিএফটা আছে এই পিডিএফটা দেখে তুমি এটা হুবহু ওয়ার্ডে টাইপ করে দিবে। মানে টাইপ করে বলতে তুমি কপি করে ডেটাগুলো নিতে পারো, কিন্তু ফরম্যাটিংটা তুমি নিজে করবে। এবং কোনটা কিভাবে করছো সেটা আমি জিজ্ঞেস করবো, কোনটার পরে কতটুকু স্পেস আছে এটা তুমি আমাকে বলবে। ঠিক আঙ্কেল আছে? মানে কি আপনি যেভাবে ডে 1 থেকে আঙ্কেল একদম ডকুমেন্টস পর্যন্ত? হ্যাঁ, আমি 2টা ফেজ করছি না, তুমি আঙ্কেল এরকম মানে একটা ফেজ করো। ডে 1 থেকে ডে 7 পর্যন্ত আপনি যেরকম ফরম্যাট করছেন, কিন্তু আমরা আমাদের নিজস্ব ফরম্যাটে করবো, আর আপনি জিজ্ঞেস করবেন আমরা কিভাবে করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক রাইট। আছে। আমি জাস্ট ফরম্যাটিং গুলো জিজ্ঞেস করবো। মনে করো যে এটা ফরম্যাটিং, তুমি আমার এখন, আমি তোমার বললাম না যে তুমি কোশ্চেন করতে পারো, এখন তুমি আমার এই কোশ্চেনটা করতে পারতা যে আঙ্কেল এই যে এখানে হাইলাইট করলাম, ইয়েলো কালার হাইলাইট করলাম, এটা কিভাবে করছি, জি uncle, তাই না? জি তো এটা কোত্থেকে করছি, এখন এটা 2 ভাবে করা যায়। এখানে হোম থেকেও কিন্তু এটা হাইলাইট অপশনে গিয়ে হাইলাইট করা যায়। আবার uncle, হচ্ছে তুমি এটাকে সিলেক্ট করলা, করে এটারে হচ্ছে বর্ডার দিলা, অল বর্ডার, এই যে দেখো অল বর্ডার এভাবে দিলা। দেওয়ার পরে এখানে অপশনে গেলে এখানে দেখা গেছে যে এই যে দেখো সলিড কালার, ওকে দিলে হচ্ছে এটা একটা কালার হয় পিছনে, তাই না? জি uncle, এভাবেও কিন্তু করা যায়। এখন আমি যেভাবে করছি সেটা কোনটা সেটা তুমি জিজ্ঞেস করতে, এটা তোমার কোশ্চেন ছিল যে কিভাবে করছি আমি। আমি একদম সিম্পল, যেটা তোমার সামনে পড়ে সেটা দিয়ে তুমি করো, বাট জি হুবহু uncle, হইতে হবে। ফরম্যাটিংটা এখানে যেভাবে আছে, যতটুকু স্পেস আমি নিচ্ছি সেটা তুমি দেখে কিভাবে বুঝবা, সেটা এখানে ডিফল্ট বলা আছে, কিছু ডিফল্ট স্পেস আমি ইউজ করছি। পারবা তো? আঙ্কেল আমরা নিজের ফরম্যাট ইউজ করবো নাকি আপনি যেটা দিচ্ছেন ওই ফরম্যাটটা ইউজ আমি করবো? যে ফরম্যাটটা দিছি আমি ওইটা জিজ্ঞেস করবো, তোমার ফরম্যাটে তুমি দিলে তোমার ওই ফরম্যাট কিভাবে দিছো সেটাই জিজ্ঞেস করবো। আচ্ছা ঠিক তুমি আছে। তোমার ফরম্যাটে দাও, আপনারা সমস্যা নেই। ডিরেক্টলি কপি কিন্তু করে করা যায় যদি নাকি? তুমি আমার এই ফরম্যাটটায় একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চাও, তাহলে তুমি আমার যতটুকু স্পেস আমি রাখছি, যতটুকু আমি ফরম্যাট করছি ততটুকু ঠিকভাবে যদি হয় তাহলে সেম 2 ফেজে করতে পারবে, তাই তাছাড়া তুমি আঙ্কেল করতে পারবে না। আপনারটা আঙ্কেল আপনাদের মতন করতে চেষ্টা করবো। এখন এই যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটা তুমি দেখে বুঝতেছো কত? তুমি কিন্তু কপি করে এখানে, পেস্ট করে দিব আঙ্কেল, তারপর বুঝবো যে আপনি কত লিখছেন আঙ্কেল। না এখানে কপি করে যদি তুমি আচ্ছা আমি এখানে ফন্ট বড় করে দিলাম, 72 দিলাম, ঠিক আছে? এখানে আমি ওই কপি করা ডাটাটা দিলাম, কপি করে দিলাম না? কি বলো? কপি করে এতে দিচ্ছি, আঙ্কেল কিন্তু বুঝার ফন্ট সাইজ তো ওই আমার যেটা ফন্ট সাইজ আছে সেটাই নিচ্ছে। কারণ কি বলতে পারো? তাহলে তুমি, ওটা বুঝলো আমরা যে আপনি কততে বুঝি নাই। আপনার ফন্ট সাইজটা কত আঙ্কেল ওটা চেক করবো কেমন? হ্যাঁ, এখন এখানে যেভাবে শো করতেছে, মনে করো আমি এটা এই যে একটা ফুল সাইজ, মানে ফুল ভিউটা নিয়ে আসলাম আর কি। ফুল ভিউতে তুমি যখন দেখবা, মনে করো সবগুলো একটা ফন্টে আছে, তুমি হুবহু এটাকে কপি করলা, কপি করে নতুন একটা শীট ক্রিয়েট করলাম। এই যে নতুন কন্ট্রোল এন দিয়ে আমি কিন্তু একটা নতুন কি করলাম, ডকুমেন্ট ওপেন করলাম, ক্রিয়েট করবো আর কি। তো এখানে পেস্ট করলাম, কি পেস্ট হলো,
বলো, মানে ডিফল্ট ভাবে সে হচ্ছে আপনার অনলি যেটা ভ্যালু গুলো পেস্ট করলো, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে ওইখানে যেভাবে আছে ওইভাবে পেস্ট করতে, কিন্তু ওইভাবে পেস্ট হবে না, বিকজ হচ্ছে এটা পিডিএফ থেকে কপি করছে, এটা কিন্তু কোনো ওয়ার্ড ফাইল না যে তুমি হুবহু ওখান থেকে যেভাবে আছে সেভাবে নিয়ে আসলো। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তুমি নাম্বারিং গুলো দরকার নেই, ঠিক আছে? তুমি যদি নাম্বার গুলো আনো, তারপরে ওই নাম্বার গুলো হচ্ছে তুমি রিমুভ করে দিতে হবে। দেখো আমি একটা করে দেখাচ্ছি। কোথায় ছিল? এখানে। দেখো কিভাবে হয়েছে। আমি যদি এভাবে অপশন চেঞ্জও করি তাহলে এটা চলে আসলো, কিন্তু স্পেসিং কি মিলছে দেখো তো? মিলে নাই। এটার স্পেস কতটুকু আর এটার স্পেস কতটুকু, এটা তুমি কিভাবে হচ্ছে বুঝবা যে এখানে এতটুকু স্পেস, তাই না? তোমার যখন ডিফল্ট ভাবে একটা ডকুমেন্ট ওপেন করো তখন কিন্তু ফন্ট সাইজ 11 থাকে, আর আমার এখানে দেখো এটা কিন্তু আমি ডিফল্ট ভাবেই করা আছে, কোনো ফরম্যাটিং এক্সট্রা কোনো কিছু অ্যাড করিনি, আবার স্পেসও অ্যাড করিনি। স্পেস যতটুকু ডিফল্ট আছে ততটুকুই আমি রাখছি। জাস্ট কি করছি, এই পুরোটা তোমার সিলেক্ট করলাম, সিলেক্ট করে তুমি এখানে ফরম্যাট করে দাও, এটা এখানে ফরম্যাট করে দিলে এখন স্পেস তো তোমার হচ্ছে ফরম্যাট হইলো না, এখানে স্পেস রিমুভ করে দাও, স্পেস রিমুভ করে দেন হচ্ছে তুমি নাম্বারিং করে দাও, তাহলে তোমার ওটার সাথে মিলছে? বলো, আঙ্কেল আপনার মতন কিন্তু মনে হচ্ছে স্পেসটা মানে স্পেসটা মিলছে কিনা সেটা বলো। না কেন স্পেস ওইখানে একটু ছোট মনে হচ্ছে, লেখাগুলো ছোট। না, এখানে ডিফল্ট স্পেস যেটা, আমি কিন্তু এটাই করছিলাম যে ডিফল্ট ভাবে স্পেস যেটা আছে তুমি যদি সেটা দাও, আর সেটা যদি বুঝো যে এখানে কোনো স্পেসিং ইউজ করা হয় নাই, জাস্ট নাম্বারিং এর যে ডিফল্ট স্পেস আছে আঙ্কেল এখানে সেটাই লেখাগুলো একটু হয়েছে। বড় লাগছে কেন আঙ্কেল? কোথায়? আপনার এইখানে একটু বড় লাগছে বাট ওই পিডিএফটাতে একটু ছোট ছোট লাগছে। হ্যাঁ, যখন তুমি এটা এই যে কন্ট্রোল পি দিয়ে যখন প্রিন্ট করে এটা রিয়েলি দেখতে চাবে তখন কিন্তু মিল আছে, তাই না? জি আঙ্কেল। দেখো, আবার ইন্টারফেস এন্ড কমন ফিচার এটা কিন্তু আমি বোল্ড করে রাখছিলাম, তুমি এটাকে বোল্ড করে নাও, সমস্যা নেই, ওইভাবেই দেখাবে। অথবা বলতে পারো যে এটা বোল্ড করা হয়নি, দেখো মিলাই দেখো কিন্তু একসাথে, মানে সেম, ওখানে যেভাবে আছে কিভাবেই আছে, বুঝছো তো? জি আঙ্কেল। তাহলে পারবা না? জি আঙ্কেল। ওকে, এখন কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন না থাকে এটা করবা। ওকে। কোনো কোশ্চেন আছে? নো না আঙ্কেল কোনো কোশ্চেন নেই। ওকে, থ্যাংক ইউ। ওকে আঙ্কেল আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে আমি তাহলে শেষ করলাম, হ্যাঁ? জি আঙ্কেল ঠিক জি আছে আঙ্কেল গুড নাইট আঙ্কেল। গুড নাইট। আসসালামু আলাইকুম।